আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলু দিয়ে মাছকে সুন্দর করে কাইটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলু এবং মাছ একসঙ্গেই আমি হলুদ লবণ দিয়ে চামচ 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ ভালো করে মেখে নেব। যেহেতু আমি দুটাই ভাজবো, অন করে দিলাম, ফ্রাই প্যান বসাই দিলাম, হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেলে ভেজে রাখা আলু, মাছ, মাছগুলোকে উল্টে দিয়ে আলু আর মাছ একসাথে তো বেশি লাগিয়ে ধরতেছে, এই জন্য আমি মাছ এবং আলুগুলো আলাদা আলাদা করে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। আলুগুলোকে ভেজে আলুগুলোকে খুব ভালোভাবে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব। আমার আলুগুলো প্রায় ভাজা শেষ। এখন আমি আলুগুলোকে নামাই নেব। কড়াইয়ে বসে তেল ঢেলে দেবো, কিছু কাঁচা জিরা দিয়ে দিব, দারুচিনি এবং 3-4টা সাদা এলাচ দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা আর 1/2 চামচ রসুন দিয়ে দেবো, রসুন বাটা এবং আদা বাটা। আমি এখানে একটু পানি দিয়ে দেবো, মশলাটা পুড়ে নেব। এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দেবো, 1 চামচ ধনিয়া গুঁড়া দেবো, 1 চামচ দেবো। ভালো করে মশলাগুলোকে কষায় নিই। মশলাগুলো কষা তেল গাছে ওটা পর্যন্ত অপেক্ষা করো। তেল উপরে গাছে একটু নাড়িয়ে দেবো। মশলা কষানো শেষ। এখন আমি ভাজা আলু আর ভাজা মাছ দিয়ে দেবো। কষানো শেষ, আমি জল দিয়ে দেবো। তরকারিটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো।